ভিডিও ক্লিপ প্লিজ, লাইভ ভিডিও। শুরু হচ্ছে রক্ষকের অভিযান। আগামী পুজোর আগ থেকে যা সূচনা করেন আমাদের মাননীয় কমিশনার অফ পুলিশ, সারা বছর আপনাদের সিকিউরিটির জন্য নিয়োজিত থাকে রক্ষক দল। শুরু হচ্ছে শুভযাত্রা আমাদের রক্ষকের। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে আমাদের মাননীয় চিকিৎসক নেতৃত্বে শুরু হয়ে গেল রক্ষকের জয়যাত্রা। ধন্যবাদ প্রত্যেককে। ভিডিও স্টার্ট করুন। কি মোটো, কিভাবে এরা কাজ করবে সে ব্যাপারে বলার জন্য আমি ডিসি হেডকোয়ার্টার সাহেবকে অনুরোধ করবো এই ব্যাপারে আলোকপাত করবার জন্য। প্লিজ স্যার। और गुड इवनिंग। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কি আপনি এখানে দাঁড়িয়ে মানে আমার প্রোগ্রামকে সফল করছেন। আপনি দেখতে পারবেন কি আপনার সুরক্ষার জন্য, আপনার নিরাপত্তার জন্য যে আছে আমার মাননীয় সিপি সাহেব উনি একটু নিউ ইনিশিয়েটিভ স্টার্ট করেছেন। ওনার রান্নার উদ্যোগ যে আছে এটা जो এখানে जो রয়্যাল এনফিল্ড আছে মানে বাইক পেট্রোলিং जो আছে এখানে टीम इनिशिएटिव নেওয়া আছে। ওর মধ্যে जो আছে रक्षक नाम का जो है इस इनिशिएटिव में जो है टोटल 15 बुलेट रहेगा। 15 बुलेट जो है शहर के विभिन्न इलाकों में बीट पेट्रोल जो है करेगा। इसका प्राइम उद्देश्य यही रहेगा कि किसी प्रकार का क्राइम जो है उसको प्रिवेंट करें। कहीं पे लॉ एंड ऑर्डर सिचुएशन हो तो वहाँ पे जाके इमीडिएटली टैकल कर पाए। आप देख रहे हैं कि आसनसोल में जो गली है बहुत छोटी छोटी है, तो इस बुलेट के माने मोबाइल नंबर को ऑटोमेटिकली দেখে যাবে। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন। আমাদের যে গাইডলাইনস আছে সেই গাইডলাইনস মেনে এবং সমস্ত করার পরে সেভ এন্ড নেক্সট করে পরের পেজে চলে যাবে। তারপরে আছে ল্যান্ড ফর্ম। ল্যান্ড ফর্মে সমস্ত যে ডিটেইলস গুলো আছে সেই ডিটেইলস গুলো ফিল আপ করবেন। যেরকম গাইডলাইনস গুলো আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে দেওয়া আছে সেই ল্যান্ড ডিপার্টমেন্টের গাইডলাইনস মেনে ফিল আপ করবেন। আর তারপরে সাবমিট করে চলে যাবে। এরপরে আছে পাওয়ার ফর্ম, পাওয়ার ডিপার্টমেন্ট। এই পাওয়ার ডিপার্টমেন্টের সমস্ত ফর্মগুলো ডিটেইলস দেওয়া আছে। এই ফর্মগুলো যেসব ফাইলগুলো আছে আপনাদের আপলোড করার জন্য যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যেসব গাইডলাইন দেওয়া আছে, যে ফর্মগুলো দেওয়া আছে ফাইলগুলো, সেগুলো সঠিকভাবে আপনারা আপলোড করে সমস্ত কিছু করার পরে সেভ এন্ড নেক্সট করে তারপরে পেজে চলে যাবে। কিছু ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনগুলো একবার দেখে নেবেন। কিছু ফর্ম আছে সেই ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করে নেবেন এবং সাবমিট করে নেক্সটে চলে যাবেন। এরপরে থাকবে আপনাদের ফায়ার ডিপার্টমেন্ট। ফায়ার ডিপার্টমেন্টের যে ইনফরমেশন আছে ফায়ার অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এবং তাদের তরফ থেকে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে সেই গাইডলাইন্স গুলো একটু মেনে ফিল আপ করবেন। তাহলে আপনাদের রিজেকশন হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। বারবার একই ফর্ম আপনাকে রিজেকশন করতে হবে। এবং সমস্ত গাইডলাইন্স যেগুলো আছে এগুলো সমস্ত কিছু একবার দেখে নেবেন। কিছু ফর্ম আপনাদের ডাউনলোডের জায়গা আছে সেগুলো ডাউনলোড করে সেটা ফিল আপ করে স্ক্যান করে এবং এগুলো 600 কেবির মধ্যে আছে। যদি আপনাদের বেশি হয় ওখানে একটা লিংক দেওয়া আছে কম্প্রোমাইজের জন্য, কম্প্রেসের জন্য, তো কম্প্রেস করে সেটাকে ডাউনলোড করে আপলোড করে দেবেন। এরপর নেক্সট করে পরের পেজে বেরিয়ে যাবে। এরপরে আছে পলিউশন ফর্ম। পলিউশন ফর্ম যেটা আমাদের গ্রিন পূজা থেকে আছে সমস্ত অফিসারকে অলরেডি আমাদের পোর্টালে যে পূজাবিন্দুরা অ্যাপ্লাই করতে শুরু করেছেন, তো আমরা একবার ভালো করে ডেমনস্ট্রেশন দেখে দেবো যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। আমাদের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স ফলো করে তাড়াতাড়ি পারমিশনগুলো দিয়ে দেওয়া হয়। তো আমাদের অতুলবাবু আছে যিনি এটা অপারেট করছেন। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে লাইভ ওয়েবসাইট asanatpc.in, সেটাতে ওপেন করলে পূজা কমিটির জন্য একটা পোর্টাল খুলে যাচ্ছে, পেজ খুলে যাচ্ছে। যেখানে প্রথমে আমাদের যে রেজিস্ট্রেশন আছে ক্লাবগুলো পূজা কমিটির, তাদেরকে ফার্স্ট অফ রেজিস্ট্রেশন করাতে হবে। আমি বলবো ক্লাব অফ রেজিস্ট্রেশনটা একবার আমরা দেখে নেবো কিভাবে হচ্ছে। তো স্ক্রিনে লাল যেটা আছে তো ক্লাব রেজিস্ট্রেশন ওখানে ক্লিক করলে পরে একটা
পপ আপ খুলে যাবে, যেখানে আমাদের যে এডিপির যে পুলিশ স্টেশনগুলো আছে সেখানে সমস্ত লিস্ট আছে। পূজা কমিটিগুলো যে স্টেশনের মধ্যে অবস্থিত সেটা আছে। আমরা যেমন একটা দেখবো অন্ডার পেজ, এখানে সার্চ করলে পরেই সমস্ত আমাদের পেজ গুলো বেরিয়ে যাবে। আর তারপরে সেই ক্লাবের আন্ডারে যে ক্লাবগুলো আছে, পূজা কমিটিগুলো আছে, তাদের নাম আছে। আমরা একটা ডেমনস্ট্রেশন দেখছি, এখানে সার্চ করলে তাদের যে পূজা কমিটির নামগুলো আছে তারা চলে যাবে। তারপরে যে সেক্রেটারি বা যা আছে ক্লাবের তার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে এডিপিসিতে, সেই মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ভুল মোবাইল নাম্বার দিলে অ্যাপ্লাই হবে না। নাম্বারটা দিলে দেখে দেবে মোবাইল ভেরিফাইড কি ভেরিফাইড নয়। ইমেলটা আছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে আমি বলবো ইমেলটা দেওয়ার জন্য। কোনো প্রয়োজনে এসএমএস না গেলে ইমেলে সেই জিনিসটা চলে যাবে। তারপরে যারা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হবে, নাহলে এটা কিন্তু রেজিস্ট্রেশন হবে না। যেটা অনেক সময় প্রবলেম আমরা ফেস করছি, আমাদের কাছে ফোন যাচ্ছে যে হচ্ছে না, তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হবে। এবং রেজিস্টার নাম করলে মোবাইলে একটা ওটিপি যাবে, যে রেজিস্টার নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বার। কখনো কখনো দেখবেন মোবাইলে ওটিপি আসতে সময় দেরি হয়, কারণ কিছু কিছু টেকনিক্যাল একসঙ্গে অনেকগুলো রেজিস্ট্রেশন হয়েছে, তার জন্য টেকনিক্যাল দেরি হতে পারে। তো রিসেন্ট ওটিপি করলে আবার রিসেন্ট চলে যাবে। 579258 এবং সেটা সাবমিট লেখাটা ভেরিফাই করলে তার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখানে যে মোবাইল নাম্বারটা আছে, যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন হয়েছে সেই মোবাইল রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। অনেক সময় তো আপনার অন্য মোবাইল নাম্বার দিন, যার জন্য কালী পাহাড়ি থেকে যারা আসে, যারা বাঁ দিকে যেতে চায় ওরা বাঁ দিকে যেতে পারে, কিন্তু সোজা যেতে পারে না, যেহেতু এখানে একটি প্রোগ্রাম মানে মহাবীর জয়ন্তী প্রোগ্রাম হবে। এটা আমাদের আসানসোল নর্থ টিজির আন্ডারে ট্রাফিক ডিস্ট্রিবিউশন আছে। বিশেষ করে এখানে তিনটি ইম্পর্টেন্ট প্ল্যানকে আমি রিকোয়েস্ট করছি কি সবাইকে আজকে যা যা প্রোগ্রামগুলো হলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যতটুকু আমরা সামর্থ্য ততটুকুই দেখিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো নমস্কার।